চ্যাপ্টার আমি পড়াচ্ছি তোমাদের সম্বন্ধ চ্যাপ্টার। তো এটা হচ্ছে ক্লাস 12-এর প্রথম চ্যাপ্টার। সম্বন্ধ সংজ্ঞা দিতে গেলে প্রথমেই আগে আমার দুটো সেট লাগবে এবং কি দুটোই অশূন্য সেট হতে হবে, ঠিক আছে? তাহলে সম্বন্ধের সংজ্ঞাতে কি বলছে, এ বি দুটো অশূন্য সেট থাকবে এবং আর কে সম্বন্ধ বলা হবে যদি আরটা এ ক্রস বি এর সাবসেট হয়। তার মানে যদি এ সমান 1 2 আর বি সমান যদি এ বি হয়, তাহলে এ ক্রস বি কি পাবো, 1 a 2 a 1 b 2 b, ঠিক আছে? এই কটা এলিমেন্ট পাবো, এ ক্রস বি করবে, এটা তোমরা 11-এ পড়েছো। তো দেখো, যে কোনো সাবসেট মানে তুমি যদি শুধু এই এলিমেন্টটার নাও তাহলেও সেটা একটা রিলেশন, যদি এই দুটো নাও তাহলেও একটা রিলেশন, যদি এই তিনটে নাও তাতেও একটা রিলেশন, যদি এই তিনটে নাও একটা রিলেশন, যদি এই দুটো নাও বা এই দুটো নাও বা এই দুটো নাও বা এই দুটো নাও সেটাও একটা রিলেশন, তিনটে করে নিই, এই তিনটে নিলে সেটাও একটা রিলেশন, গোটা এই চারটেই নিয়ে নিলে তাহলে সেটাও একটা রিলেশন। আবার ফাই সেটাও একটা রিলেশন হবে। কিরকম ব্যাপারটা তোমাদের তো দেখবে পাওয়ার সেটের একটা ধারণা আছে যে পাওয়ার সেট এরকম, যদি এ 1 2 3 হয় তাহলে পাওয়ার সেটে থাকবে সেই সমস্ত সেট যা এর সাবসেট কি হয়, 5, তারপর হচ্ছে 1 2 3 1 2 1 3 2 3, তারপরে 1 2 3 এরকম ছিল। তো এই ধারণা থেকেই এইরকম জিনিসটা আসছে। যেমন পাওয়ার সেটে এলিমেন্ট থাকতো 2 টু দি পাওয়ার n, যেখানে n হচ্ছে এই সেট, এইটার বেলায়ও পাওয়ার সেটে মানে পাওয়ার সেট বলছি যতগুলো এর সাবসেট হবে সেই সাবসেটের সংখ্যা হচ্ছে 2 টু দি পাওয়ার m গণিত n। এটা বলা ছিল একটা সেটের উপর পাওয়ার সেট ছিল 2 টু দি পাওয়ার, এইটা বেলায় সম্বন্ধের সংখ্যা হবে টোটাল। এইখান থেকে আমি সাবসেট এইরকম করে পাবো 5, তারপরে এই একটা নিয়ে, তারপরে এই একটা নিয়ে, তারপরে এই একটা নিয়ে, বা এই একটা নিয়ে, দুটো করে নিয়ে, তিনটে করে নিয়ে, চারটে করে নিয়ে, মানে যতগুলো পসিবল কেস হয় সেইগুলোর সংখ্যা টোটাল পাবো আমি 2 টু দি পাওয়ার mn। যেমন ওখানে ছিল সেরকম এরকম এটা হবে। এটা হচ্ছে এবার যতগুলো সাবসেট, যেমন এইটা ছিল কি পাওয়ার অফ এই শুধু এই এলিমেন্টটা যেমন পাওয়ার সেটের এর সাবসেট, যার জন্য পাওয়ার সেটে ছিল, সেই রকম দেখবে এইটা এই এলিমেন্টটা শুধুটা এর সাবসেট, সেরকম এই শুধু এলিমেন্টটা এর সাবসেট। তো এইরকম যতগুলো সেট গঠন করা যায় সেটাও হচ্ছে একটা রিলেশন। তো এবার করব যে কোনো একটা সেটের ওপর রিলেশন, কোনো একটি সেট এর ওপর সম্বন্ধ, কোনো সেটের ওপর সম্বন্ধ, কোনো সেটের ওপর সম্বন্ধ। এ সেট
এ সেট যদি শূন্য সেট না হয় তাহলে এ ক্রস এ এর যে কোনো উপসেট বা সাবসেট এ সেট যদি শূন্য সেট না হয় তাহলে এ ক্রস এর যে কোনো উপসেটকে এ সেটের উপর সম্বন্ধ বলা হবে। তো ধরো কিরকম ব্যাপারটা, এ যদি 1 2 3 হয় তাহলে এ ক্রস এ মানে বুঝতেই পারছো 1 1 1 2 1 3 2 1 2 2 2 3 3 1 3 2 3 3। এই হচ্ছে এ ক্রসে। এবার তুমি যে কোনো সাবসেট নাও, ধরো আর একটা সাবসেট R1 একটা সাবসেট নিলে 1 1 2 2 3 3, এটাও একটা সাবসেট। আচ্ছা, এছাড়া R2 একটা নিলে 1 1 1 2 1 3 এরকম একটা নিলে সেটাও একটা সাবসেট। তো এটা তো এর সাবসেট। তাহলে এইরকম যতগুলো আমরা পেতে পারি সেটাই হচ্ছে সম্বন্ধ, মানে এটাকে সম্বন্ধ বলবো, R1 একটা সম্বন্ধ বলবো, মানে রিলেশন বলবো, R2 কে একটা রিলেশন বলবো। মধ্যে কথা হচ্ছে এ ক্রস এর যদি কোনো একটা সেট দেওয়া থাকে তার এ ক্রস এ নির্ণয় করব, তার যে কোনো সাবসেট হবে আমাদের একটা রিলেশন। তো এইরকম কতগুলো রিলেশন পাওয়া যেতে পারে। তো বলছে যদি দুটো আলাদা সেট হয়, যদি দুটো আলাদা সেট হয়, নাম্বার অফ এ যদি এম হয় এবং নাম্বার অফ বি যদি পি হয়, দিয়ে বলে সম্বন্ধের সংখ্যা, তাহলে কি হবে 2 টু দি পাওয়ার নাম্বার অফ এ গুণিত নাম্বার অফ বি, মানে হচ্ছে 2 টু দি পাওয়ার এম গুণিত পি এটা। আর যদি একটা সেটের ওপর সম্বন্ধ বলে, এটা হলো দুটি সেটের ওপর। এবার যদি একটা সেটের ওপর মানে সম্বন্ধ নির্ণয় করতে বলে কতগুলো সম্বন্ধ, তাহলে এইটা হবে সম্বন্ধের সংখ্যা টু টু দি পাওয়ার এন এ গুণিত এন এ, তার মানে 2 টু দি পাওয়ার n স্কয়ার। ঠিক আছে, এগুলো সম্বন্ধের সংখ্যা। এরপরে কি বলবে, এরপরে নির্ণয় করতে বলে একটা সম্বন্ধের পাল্লা ক্ষেত্র, পাল্লা ক্ষেত্র পাল্লা। এটাকে আরেক ভাষায় বলা হয় প্রসার, আর এটাকে বলা হয় অঞ্চল। ইংরেজিতে এটা হচ্ছে ডোমেন, এটা রেঞ্জ, ডোমেন আর রেঞ্জ। তো এবার এইটা জানবো যে একটা সম্বন্ধের ক্ষেত্র বা অঞ্চল এবং পাল্লা বা প্রসার
তো কি করতে হবে, এখানে তোমাকে বলে দেবে একটা রিলেশন, অঙ্কতে দেওয়া থাকবে একটা রিলেশন, বা তোমাকে একটা রিলেশন হয়তো নির্ণয় করতে হতে পারে, দিয়ে বললো কি তার ক্ষেত্র, সেই আর এর ক্ষেত্র বা সেই আর এর পাল্লা নির্ণয় করো। তো দেখো এইখানে একটা বইয়ের উদাহরণ দেওয়াই আছে, যে উদাহরণ একে দেখবে এরকম দেওয়া আছে, এ সেটে হচ্ছে 1 2 3 4, আর বি সেট 1 2 3 5, দিয়ে বলেছে কি আর একটা রিলেশন যেটা হচ্ছে সাবসেট অফ এ ক্রস বি, এরকম বলে দিয়েছে, যেখানে আর এটা হচ্ছে সম্বন্ধটা, একটি সম্বন্ধ, আরটা এখানে বলে দিয়েছে কি 2 1 3 1 3 2 4 1 4 2 4 3। এই বলেছে, দিয়ে বলেছে কি এই আর এর এই সম্বন্ধটার ক্ষেত্র এবং এই সম্বন্ধটার পাল্লা নির্ণয় করতে। তো কি করব আমরা, যদি বলে আর এর ক্ষেত্র আর এর ক্ষেত্র কি হবে 2 3 3 4 4 4, যে ক্রমিত জোড়গুলো থাকবে এগুলোকে বলা হয় ক্রমিত জোড়। তো এই ক্রমিত জোড়গুলোর বা ইংরেজিতে বলা হয় অর্ডার্ড পেয়ার। তো ক্রমিত জোড়গুলোর বা অর্ডার্ড পেয়ারের প্রথম এলিমেন্টগুলোকে নেব, ঠিক আছে, দিয়ে যে সেটটা তৈরি হবে সেটা ক্ষেত্র। তো সেটাই একটা সেটের সংজ্ঞা অনুযায়ী আমি একই এলিমেন্টকে দুবার লিখতে পারবো না, তার মানে আমার এখানে 2 এখানে 3 আছে, 4 বাকি আছে, তার মানে এই জিনিসটা লিখতে পারবো। আর আর এর পাল্লা কি হবে, এই ক্রমিত জোড়ের দ্বিতীয় পদগুলো, দেখো 1 2 আবার 1 1 1 2 1 2 3, তার মানে এখানে 1 2 3, এটা হচ্ছে আর এর পাল্লা। এরপরে আমাদের অংশ হচ্ছে বিপরীত সম্বন্ধ। বিপরীত সম্বন্ধ একে লেখা হয় আর ইনভার্স দিয়ে, এরপরে আমাদের জিনিসটা কি সেটা জানতে হবে। তো ধরো যদি এ সেট 1 2 3 আর বি সেট যদি এ বি সি এরকম হলো, দিয়ে আর যে কোনো একটা সাবসেট হলো এ ক্রস বি করবো, প্রথম এ ক্রস বিটা আমাকে জানতে হবে। তো আর তার মধ্যে একটা যে কোনো সাবসেট, ধরো এরকম দিয়ে দিয়েছে আর সমান হচ্ছে 1 এ 2 বি 2 সি 3 এ 3 সি, এরকম দিয়ে দিয়েছে। তো আমাকে বলবে কি যে এর আর ইনভার্স নির্ণয় করো, যদি বলে প্রশ্ন, কি করব, কিছুই না, আর ইনভার্স লিখব, যেটা যে আরটা বলে দেবে আমাদের সেটা লিখব, দিয়ে কি করব, যে ক্রমিত জোড়গুলো রয়েছে মানে যে অর্ডার পেয়ারগুলো রয়েছে তাদেরকে আমি জাস্ট উল্টো করে লিখব। তার মানে এটাই হবে A1 B2 C2 A3 C3।
তাহলে এখন দেখো একটা জিনিস, আর এর ক্ষেত্র, আর এর ক্ষেত্র আমি কি বলেছি, যে অর্ডার পেয়ারগুলো দেওয়া থাকবে তাদের প্রথম নাম্বারগুলো নিয়ে। তো এখানে দেখো 1 আছে, 2 আছে, 3, 1 2 2 3 3, তাহলে আমি লিখতে পারি এখানে 1 2 3। দেখো এর পাল্লাটা দেখো, এর পাল্লা মানে অর্ডার পেয়ারের সেকেন্ডটা, তাহলে 1 2 2 3 3, তার মানে এটাই হচ্ছে আর ইনভার্সের পাল্লা। আবার দেখো আর এর পাল্লা সমান দেখো এ বি সি, এ সি, তার মানে এ বি সি। তাহলে এইটা সমান লিখবো, দেখো আর এর পাল্লা যা, আর এখানে আর ইনভার্সের এ বি সি এ, তাহলে এই অর্ডার পেয়ার গুলোর প্রথমগুলো নিচ্ছি, আর প্রথমগুলো নেওয়া মানেই হচ্ছে সেগুলো ক্ষেত্র, তাহলে আর ইনভার্সের ক্ষেত্র। তাহলে আমরা জানলাম কি যে আর এর ক্ষেত্র যা হয় আর ইনভার্সের পাল্লা তাই হবে, আর এর যা পাল্লা হবে আর ইনভার্সের ক্ষেত্র, একই জিনিস। তো এরপরে আমরা জানবো কি বিভিন্ন ধরনের সম্বন্ধ, বিভিন্ন প্রকার সম্বন্ধ। তো প্রথমেই হচ্ছে শূন্য সম্বন্ধ। সম্বন্ধটা যেমন সেই পাওয়ার সেটে ব্যাপার ছিল যে ফাই একটা সবসময় সাবসেট হয় এর, পাওয়ার সেটের বেলায় ছিল, মানে যেমন ওখানে ফাই, যেহেতু ফাই সাবসেট অফ এ ক্রস এ, যেখানে এ নট ইকুয়াল টু ফাই, যেহেতু ফাই সাবসেট অফ এ যেখানে এ নট ইকুয়াল টু ফাই, ফাই হলো শূন্য সম্বন্ধ। তো এর ব্যাখ্যাটা কিরকম দেখো, যদি আমি একটা সেট নিলাম A1 2 3, এ সেট নিলাম 1 2 3 দিয়ে, আর আমি একটা আগে থেকেই নিয়ে নিচ্ছি কি এ বি, এরকম এই অর্ডার পেয়ার, সেই সমস্ত অর্ডার পেয়ার যাতে করে কি এ প্লাস বি সমান 10, এরকম একটা আমি সম্বন্ধ আগে থেকেই সংজ্ঞাত করে রেখে দিয়েছি, মানে আমি নিয়ে নিয়েছি, এরকম ধরে নিয়েছি একটা আর। তো এবার ধরো এ ক্রস এ, তাতে কি থাকবে 1 1 1 2 1 3 1 2 1 2 2 2 3 3 1 3 2 3 3, এতগুলো এলিমেন্ট থাকবে। তো আমাকে বলেছে কি যে রিলেশন হতে গেলে এই আরটাকে এ ক্রস এর সাবসেট হতে হবে। তো দেখো এই আরটার কি বলেছে, সেই সমস্ত অর্ডার পেয়ার থাকবে যেখানে কি প্রথম পদ এবং দ্বিতীয় পদ যোগ করে 10 হয়। তাহলে তোমরা দেখো এইটা নাও, 1 আর 1 যোগ করলে 2, 1 আর 2 যোগ করলে 3, 1 আর 3 যোগ করলে 4, 2 আর 1 যোগ করলে 3, 2 2 যোগ করলে 4, 2 3 যোগ করলে 5, 3 1 যোগ করলে 4, 3 2 যোগ করলে 5, 3 3 যোগ করলে 6। তাহলে
আমি কারো এই অর্ডার পেয়ারগুলোর সাম আমি পেলাম না 10, তাহলে আমি এখান থেকে স্পষ্টতই বলে দিতে পারি যে আর সমান হচ্ছে ফাই। এবার যেহেতু ফাই সবসময় হচ্ছে এ ক্রস এর সাবসেট, অতএব আর একটা শূন্য সম্বন্ধ, অতএব আর একটা হচ্ছে এ ক্রস এর শূন্য সম্বন্ধ। এরপরে আছে সার্বিক সম্বন্ধ। ধরি এ নট ইকুয়াল টু ফাই একটি সেট, মানে হচ্ছে কি এ একটি অশূন্য সেট, তাহলে এই জিনিসটা তো সব সময়ের জন্যই সত্য, ঠিক আছে? তাহলে কিরকম ব্যাপারটা, ধরো আগের উদাহরণটা নিয়েই বলছি, এ যদি 1 2 3 থাকতো, তাহলে এ ক্রস এতে থাকতো কি 1 1 1 2 1 3 2 1 2 2 2 3 3 1 3 2 3 3। তাহলে এবার আমি যদি আর সমানই নিয়ে নিই 1 1 1 2 1 3 2 1 2 2 2 3 3 1 3 2 3 3, এরকম নিয়ে নিলাম, তাহলে দেখো এই আরটা কি পুরোটাই এ ক্রস এটা, অতএব আমি কি বলবো, এটা একটা সার্বিক সম্বন্ধ। বা আরেকটা উদাহরণ দিয়ে বোঝার চেষ্টা করো, যে এরকম এ দিয়ে দিয়েছে, দিয়ে বলেছে কি আর হচ্ছে সেই সমস্ত অর্ডার পেয়ার যাতে করে কি এ মাইনাস বি গ্রেটার দেন 0, মড যাতে করে কি এ মাইনাস বি তার মড হচ্ছে গ্রেটার দেন 0। তাহলে আমার এ ক্রস এতে কি আছে 1 1 1 2 1 3 2 1 2 2 2 3 3 1 3 2 3 3। তো দেখো এবার আর আমি কি করব, আর এই কোন কোন মেম্বারগুলো আছে দেখব, মানে কোন কোন সদস্য এর আছে দেখব। তাহলে প্রথমেই একটু ভালোভাবে বলতে গেলে এটা নেব, মড এ মাইনাস বি এটা ইকুয়াল টু 0, এইটা নিয়েছি, আর এইটা নিয়েছি যে এ বি সেই সমস্ত কমিত জোড় যাতে করে কি এ মাইনাস বিটা গ্রেটার দেন ইকুয়াল টু 0। তো দেখো আমি যদি এই অর্ডার পেয়ারটা নিই 1 1, তাহলে বসাবো কি 1 1, তার মানে 1 মাইনাস 1 গ্রেটার দেন ইকুয়াল টু 0, অবশ্যই 1 থেকে 1 বাদ দিলে 0 হয়, তাহলে এই কন্ডিশনটা স্যাটিসফাই করছে, তার মানে আর এর মধ্যে আছে কি 1 1ও রয়েছে। তাহলে এবার কি 1 2 1 2 1 2 করলে 1 মাইনাস 2 মানে মাইনাস 1, তার মড নিলে অবশ্যই গ্রেটার দেন 1 মানে গ্রেটার দেন 0 হয়ে যাচ্ছে, কারণ 1 হয়ে যাচ্ছে, 1 2। এরপরে নিচ্ছি দেখো 1 3, যদি নিই 1 3 করলে 1 মাইনাস 3 মানে হচ্ছে মাইনাস 2, তার মড নিলে 2, তার মানে গ্রেটার দেন ইকুয়াল টু 0, 1 3। ওরকম করে যদি 2 1 নাও, দেখো 2 1 যদি নাও তাহলেও 2 মাইনাস 1 1 গ্রেটার ইকুয়াল টু 0 অবশ্যই। তারপরে দেখো 2 2 যদি নাও, 2 3 যদি নাও, 2 2 নিলে ইকুয়াল টু 0, তাহলে গ্রেটার দেন ইকুয়াল টু 0, এটাও স্যাটিসফাই করছে।
2 3 যদি নাও 2 - 3 মানে -1, তার মড নিলে 1 গ্রেটার ইকুয়াল টু 0 অবশ্যই। তারপর দেখো 3 1 যদি নাও 3 - 1 তার মড মানে 2 2 গ্রেটার ইকুয়াল টু 0 অবশ্যই। 3 2 যদি নাও তাহলে দেখো 3 - 2 মানে 1 গ্রেটার ইকুয়াল টু 0 অবশ্যই। তারপর যদি 3 3 নাও তাহলে 3 - 3 সমান হচ্ছে 0, সেটাও আবার গ্রেটার দেন ইকুয়াল টু 0। অর্থাৎ এই যে আরটা পেলাম, কি পেলাম, গোটাগুটি এ ক্রস এ, তার মানে এই আরটা হচ্ছে সার্বিক সম্বন্ধ। এই রিলেশনে কি হয়, একে ডিনোট করা হয় আই এ দিয়ে, এবং এতে কি, এতে তোমার সেই সমস্ত অর্ডার পেয়ার থাকবে যাতে করে এর প্রথম এবং দ্বিতীয় এলিমেন্টটা একই হয়। মানে যদি এ একটা সেট এ বি সি দেওয়া থাকে, তাহলে আই এতে এ এ বি বি সি সি এই এলিমেন্ট ছাড়া আর অন্য কোনো এলিমেন্ট থাকবে না। যদি কোনো কারণে একটা রিলেশনে, এটা হলো আই এর নাম দিয়েছি, তো আর যদি ধরো একটা এরকম সাবসেট দেওয়া রইলো এ ক্রস এ, তাহলে এ বি বি সি সি এ সি, এইরকম যদি একটা সাবসেট দেওয়া থাকলো, তাহলে এই এসিটার জন্য আমার এই কন্ডিশনটা স্যাটিসফাই করবে না যে এ এ সাজ দ্যাট ফর অল এ বিলংস টু এ। মানে এইগুলো যদি শুধু থাকতো তাহলে আমি বলে দিতাম এই আরটা হচ্ছে আইডেন্টিটি রিলেশন, কিন্তু এইটা থাকার জন্য আমি আর বলতে পারবো না যে এই আরটা একক সম্বন্ধ। তবে চলে যায় পরের সম্বন্ধে, সসম সম্বন্ধ। এ অশূন্য একটি সেট, উপর এর উপর আর একটি সম্বন্ধ, আর কে সসম সম্বন্ধ বলা হবে যদি প্রত্যেক এ বিলংস টু এর জন্য এ এ বিলংস টু আর হয়। যদি প্রত্যেক এর জন্য এ এ বিলংস টু আর হয়, তার মানে এটা অনেকটা একক সম্বন্ধের মতো, ঠিক আছে, অনেকটা একক সম্বন্ধের মতো। প্রতিটা একক সম্বন্ধই সসম সম্বন্ধ, কিন্তু আমি প্রতিটা সসম সম্বন্ধ একক সম্বন্ধ বলতে পারবো না। কেমন, ধরো এ একটা সেট দিয়েছে 1 2 3, R1 হচ্ছে 1 2 1 1 2 2 3 3 3 2 4 1 3 1, এরকম একটা সেট নিলাম, এই সম্বন্ধ নিলাম। তো এখানে দেখো একক সম্বন্ধ বলছে কি, শুধুমাত্র এইগুলোই থাকবে, প্রতিটা এলিমেন্টের জন্য আমার কিন্তু শুধুমাত্র এই তিনটে পেয়ারই থাকবে, এই তিনটে প্রমিত জোড়ি থাকবে, এছাড়া অন্য কিছু থাকবে না একক সম্বন্ধতে। আর সসম সম্বন্ধ বলছে যে শুধু যদি এই তিনটে পেয়ার থাকে তাহলেও তো হবেই,
তাহলে তো সসম সম্বন্ধ হবেই। এইগুলো থাকবে এবং এছাড়াও যদি অতিরিক্ত সদস্য থাকে তাহলেও সেটা সসম সম্বন্ধ। মোদ্দা কথা মানে সসম সম্বন্ধতে কিন্তু এই ফরলে প্রত্যেক এর জন্য এ বিলংস টু আর হবে। এরপরে পরবর্তী সম্বন্ধ হচ্ছে প্রতিসম সম্বন্ধ। প্রতিসম সম্বন্ধ যাকে ইংরেজিতে বলা হয় সিমেট্রিক রিলেশন। এ ফাই নয় এরকম একটি সেট আর কে প্রতিসম বলা হবে যদি এ বি বিলংস টু আর ইমপ্লাই করে কি বি এ বিলংস টু আর। তার মানে কোনো কমিত জোড় এ বি যদি আর এ থাকে তাহলে বি এ কে অবশ্যই আর এ থাকতে হবে, তবেই তাকে আমি বলবো প্রতিসম সম্বন্ধ। 1 2 3 আর R1 ধরো 1 1 2 2 1 2 2 1 3 4 4 3 R2 একটা সম্বন্ধ ধরো এই সেটের উপর, এই সেটের উপর মানে এ ক্রস এ করবো আগে আমি, তো সেই এ ক্রস এর সদস্যগুলো নিয়ে বিভিন্ন সাবসেট তৈরি হবে। তার মধ্যে একটা R1 ধরো এরকম একটা সাবসেট দেওয়া আছে, R2 হচ্ছে একটা সাবসেট এরকম 1 1 2 2 2 3 3 4 4 3। তো আর একটা এই কটা, এই দুটো। তো দেখো তো ভুল লিখেছি, এখানে কমা হবে। তো দেখো আমাকে বলেছে কি এ বি বিলংস টু যদি আর হয় তাহলে বি এ বিলংস টু আর হতে হবে। তো দেখো 1 1 তার উল্টো কী হবে 1 1 যেটা এর মধ্যেই রয়েছে 2 2 উল্টে দিলে এই 2টা আগে চলে যাবে, এই 2টা পরে যাবে, তাহলে এই 2টাও এর মধ্যেই রয়েছে। তার মানে এ বি বিলংস টু আর বি এ বিলংস টু আর হচ্ছে 1 2 1 2 এর উল্টালে কী হবে 2 1 দেখো পাশেই রয়েছে, তার মানে এটা R1 এ রয়েছে। 2 1 এর যদি 2 1কে উল্টাই তাহলে 1 2 পাবো, যেটা R1এই রয়েছে। 3 4কে যদি উল্টাই 4 3, তো 4 3টাও R1এই রয়েছে। আবার 4 3কে যদি উল্টাই 3 4ও R1 আছে। তার মানে এইটা হয়ে যাচ্ছে প্রতিসম সম্বন্ধ, এটা হয়ে যাচ্ছে প্রতিসম সম্বন্ধ। এবার দেখি R2টা দেখো 1 1 তার উল্টো 1 1 2 2 এর উল্টো 2 2 যেটা আর 2তেই রয়েছে। 2 3 তার উল্টো 3 2, দেখো আমি তার উল্টো পাচ্ছি না, তার মানে সেটা R2টা আর নয়, প্রতিসম সম্বন্ধ নয়। তো আমি যদি এমন একটা জোড়া যে কোনো সম্বন্ধ মানে যে কোনো এই এ ক্রস এর যে সেটটা আমার এ সেটটা দিয়ে দেবে তার এ ক্রসে এবং সেটা যে কোনো সাবসেটে যদি আমি দেখি যে ক্রমিত জোড়গুলোর উল্টোটাও সেই সম্বন্ধতে না থাকে তাহলে আমি বলে দেবো কি R2টা প্রতিসম সম্বন্ধ নয়। তো সংক্রমণ সম্বন্ধটা দেখো, ওটাও একই ব্যাপারই, যে এ যদি কোনো শূন্য সেট না হয় সংক্রমণ সম্বন্ধ বলা হবে
যদি এবি বিলংস টু আর এবং বিসি বিলংস টু আর ইমপ্লাই করবে কি, ঠিক আছে। এ সেটের উপর সংজ্ঞাত একটি সম্বন্ধ আর কে সংক্রমণ সম্বন্ধ বলা হবে যদি এবি বিলংস টু আর এবং বিসি বিলংস টু আর হয়, তাহলে এসি বিলংস টু আর। তার মানে ওই আরে আমি দেখব কি, মূলত যদি এবি এবং বিসি জোটটা ক্রমিত জোটটা রয়েছে, তাহলে এসি ক্রমিত জোটটাও থাকতে হবে, ঠিক আছে। তো উদাহরণ দেখো, ধরো এ হচ্ছে বাস্তব সংখ্যার সেট, এ হচ্ছে বাস্তব সংখ্যার সেট, এবং তাহলে আটটা আমি এরকমভাবে নিয়েছি, সেই সমস্ত অর্ডার পেয়ার। তাহলে আটটা এমনিতে কী হবে, সম্বন্ধ পেতে গেলে আমাকে এ ক্রস এ করতে হবে। তার মানে একটা বাস্তব সংখ্যা সেটে যতগুলো এলিমেন্ট বা সদস্য থাকে, তো তাদের ক্রস কার্টেসিয়ান। তো সেই অর্ডার পেয়ারগুলোর মধ্যে এই সেটে সেই সমস্ত অর্ডার পেয়ার থাকবে যাতে করে এক্স ওয়াই বিলংস টু আর, এক্স ওয়াই আর ইকুয়াল টু এক্স ওয়াই সাজ দ্যাট এক্স গ্রেটার দেন ওয়াই, এক্স ওয়াই বিলংস টু এ, এটা দেওয়া আছে। তাহলে এখান থেকে তুমি বলতে পারো যে 3 2-এর থেকে বড়, 3 1-এর থেকে বড়, বা 5 3-এর থেকে বড়, এরকম পেয়ারগুলো থাকবে। 5 3-এর থেকে বড়, 4 3-এর থেকে বড়, 3 1-এর থেকে বড়, 2 1-এর থেকে বড়, √2 1-এর থেকে বড়, √3 1-এর থেকে বড়, এইরকম পেয়ারগুলো থাকবে। তো সংক্রমণ সম্বন্ধ কি বলছে, তাহলে সংক্রমণ সম্বন্ধ চেক করতে গেলে আমার কি বলছে, তাহলে এইখানে থাকবে কি ওরকম বড় বড় এরকম টাইপের, একটু আগে যেগুলো লিখলাম এরকম উদাহরণের এলিমেন্টগুলো থাকবে এই আরে। তার মানে যদি 5 3 3 1 এরকম উদাহরণ নিচ্ছি, তাহলে এ বি বিসি নিলাম, এ বি বিসি নিলাম, তাহলে এইখান থেকে আমি কি বলতে পারবো যে 5 গ্রেটার দেন 1, অবশ্যই হয় এটা। তাহলে এখান থেকে আমি বলতে পারি যে 8টা হচ্ছে এই জিনিসটা সমস্ত এই মেম্বারদের জন্যই ঘটবে। যদি এই জিনিসটা ঘটে থাকে যে 5 3-এর থেকে বড় এবং 3 1-এর থেকে বড়, বা কোনো একটা সংখ্যা দ্বিতীয় সংখ্যার থেকে বড় এবং দ্বিতীয় সংখ্যাটা যদি তৃতীয় সংখ্যার থেকে বড় হয়, তাহলে অবশ্যই প্রথম সংখ্যাটা তৃতীয় সংখ্যার থেকে বড় হবেই। তো এই 8টা সংক্রমিত, সংক্রমণ সম্বন্ধ ঘটলে সেই সেটটাকে বলা হবে, সেই সম্বন্ধটাকে বলা হবে সংক্রমিত সম্বন্ধ, সমতুল্য সম্বন্ধ। সমতুল্য সম্বন্ধ হতে গেলে আমাকে 1 সসম হতে হবে, 2 প্রতিসম হতে হবে, আর 3 সংক্রমণ সম্বন্ধ হতে হবে। সম্বন্ধ হতে হবে, তবে আমি বলবো সেই সম্বন্ধটা কি সমতুল্য সম্বন্ধ। তো দেখো এখানে আমি সমতুল্য সম্বন্ধের উদাহরণ দেখাবো। সমতুল্য সম্বন্ধের উদাহরণ দেখাবো। তো কীরকম দেখো, আমি একটা সেট নিয়ে নিয়েছি, এবিসি R1 একটা নিয়ে নিয়েছি, এ ক্রস এ এর সাবসেট, আর একটা এল ধরেছি সেট, R2টা সাবসেট হচ্ছে এল ক্রস এল এর
দিয়ে কি এরকম একটা সম্বন্ধ দিয়েছি। তাহলে সমতুল্য হতে গেলে সসম, প্রতিসম এবং সংক্রমণ সম্বন্ধ হতে হবে। তাহলে আমাকে প্রথমেই দেখতে হবে কি সসম সম্বন্ধ। সসম সম্বন্ধতে সংজ্ঞাতে কি বলেছে যে প্রতিটা এ বি সি এর জন্য আমার এ বি বি সি সি থাকতে হবে। এইখানে যত এলিমেন্ট থাকবে তার অর্ডার পেয়ারটা এই সেটে থাকতেই হবে, মানে এই সম্বন্ধতে থাকতেই হবে, তবেই আমি তাকে প্রতিসম সম্বন্ধ বলবো। তাহলে দেখো এ এর সাপেক্ষে এ এটা আছে, বি এর সাপেক্ষে বি বিটা আছে, সি এর সাপেক্ষে সি সিটা আছে, অতএব এটা সসম সম্বন্ধ। 2 এবার আমাকে দেখতে হবে কি প্রতিসম সম্বন্ধ। প্রতিসম সম্বন্ধ কি বলছে যে একটা সম্বন্ধ আর কে প্রতিসম বলা হবে যদি এ বি বিলংস টু যদি আর এর থাকে, মানে কোনো একটা ক্রমিত জোড় যদি আর এ থেকে থাকে তাহলে তার উল্টোটাও সেই সেটে থাকতে হবে। তো দেখে নাও, এখানে দেখে নিই প্রতিটা জোড়ের এ তার উল্টো হচ্ছে এ আছে, বিবি এর উল্টো বিবি, সিসি এর উল্টো সিসি, এ বি এর উল্টো বি এ, দেখবো এখানে আছে কিনা, হ্যাঁ বি এ রয়েছে। তারপরে বিসি এর উল্টো সিবি দেখো আছে, বি এর উল্টো এবি আছে, সিবি এর উল্টো বিসি আছে, অতএব এই সেটটা প্রতিসম। এরপরে 3 নম্বর চেক করতে হবে কি সংক্রমণ। এইটা সংক্রমণ চেক করব। সংক্রমণ হতে গেলে কি বলছে, সংক্রমণের শর্ত হচ্ছে এবি এবং যদি বিসি এই দুটো পেয়ার থেকে থাকে সে আরে সম্বন্ধতে, তাহলে এসিটাও আরে থাকতে হবে। তো এখানে দেখে নাও এ, এইখানে দেখব এ বি, তাহলে এ এই মাঝের এ দুটো ডিজলভ হয়ে গিয়ে এ বি হবে, যা এই সেটেই আছে। আমি যদি এই পেয়ারটাকে নিই আর এই পেয়ারটাকে নিই, তাহলে মাঝেরটা মুছে গিয়ে প্রথম আর তৃতীয়টা থাকবে অর্ডার পেয়ারে। তাহলে এ আর এ বি, তাহলে এ দুটো মুছে গিয়ে এ বিটা তো অবশ্যই রয়েছে এর মধ্যেই। তাহলে এরপর দেখবো বিবি এর সঙ্গে দেখো এই বিসি এ যাচ্ছে বিসি, তাহলে এই বি মুছে গিয়ে বিসি যেটা এই সেটেই রয়েছে। তারপরে দেখো সিসি নাও, তাহলে সিবি যদি নাও তাহলে এই সি মুছে গিয়ে এই সিবি নেবো, তো এই সিবিটা তো এই সিবিটাই, তার মানে এই সেটাই রয়েছে। আর কি বিএ বিএ, তাহলে এই বি মুছে গিয়ে আবার বিএ দেবে যেটা এই সেটাই রয়েছে। এরপর দেখি এ বি সি, তাহলে এইটা আর এইটা মুছে গিয়ে হবে এসি, এইটা আর এইটা মুছে গিয়ে হবে এসি কি এর মধ্যে রয়েছে, R1 এর মধ্যে রয়েছে, এসি ডাজ নট বিলংস টু R1, অতএব এইটা সংক্রমণ নয়। তাহলে এটা সসম প্রতিসম, কিন্তু এটা সংক্রমণ নয়, অতএব এটাকে আমি সমতুল্য বলতে পারবো না, অতএব একে আমি সমতুল্য বলতে পারবো না। এখন চেক করব নিচের যেটা লিখেছি যে এল সেট দিয়ে দিয়েছি, কোনো সমতলে অবস্থিত সকল সরলরেখা, ঠিক আছে। এখন সমতলে সরলরেখা মানে হচ্ছে এরকম একটা সমতল আছে, ধরো সেখানে সরলরেখা আছে এরকম, এটা L1 L2 L3 L4 এরকম লাইন আছে, বিভিন্ন সংখ্যা আছে, বিভিন্ন সরলরেখা আছে। তাহলে আমি যখনই এই R2টা কি হয় L ক্রস L এর সাবসেট, L ক্রস L এর মানে হচ্ছে এই সেটে এরকম টাইপের L ক্রস L এ এইরকম থাকবে যে L1 L2
L1 L3 এরকম টোটাল চলতে থাকবে। আমার নিচে L2 এর সাপেক্ষে L2 L1 L2 L2 এরকম চলবে। তো যতগুলো আছে এইদিকে প্রতিটার সাপেক্ষে প্রতিটার কাটতেছি। তো এখন আমাকে দেখতে হবে কি সসম সম্বন্ধ। তো এখানে যে শর্তটা দিয়েছে সম্বন্ধ মানে এর মেম্বার হতে গেলে সেটা কি বলছে যে L1 L2 such that L1 সমান্তরাল L2, তার মানে L1 এর সঙ্গে L2 সরলরেখা সমান্তরাল হবে। তো যে কোনো আমি এই পেয়ার নিই মানে যে কোনো সরলরেখা সে নিজের সঙ্গে তো অবশ্যই প্যারালাল হবেই। আমি যদি এরকম একটা সরলরেখা নিই সে তো এরকম নিজের সঙ্গে তো সমান্তরাল। এরকম একটা সরলরেখা নিলাম সে তো নিজের সঙ্গে সমান্তরাল। অতএব এটা যদি L1 হয় তাহলে L1 ক্রস L1টা এই R2তে রয়েছে, কারণ L2 এটা যদি L2 নিই তাহলে L2 ক্রস L2 এর মধ্যেই রয়েছে। তাহলে আমি বলতে পারি এটা সসম সম্বন্ধ। এটা সসম সম্বন্ধ, কারণ কি প্রতিটা সরলরেখা নিজের সঙ্গে সমান্তরাল। তো এরপরে চেক করব কি প্রতিসম সম্বন্ধ। প্রতিসম সম্বন্ধ তো দেখো প্রতিসম সম্বন্ধতে কি বলছে, এ বি সংজ্ঞা অনুযায়ী এ বি যদি আর এ থাকে কি হবে, বি এটাকেও আর এ থাকতে হবে। এটা হচ্ছে প্রতিসম হওয়ার শর্ত। তো এইখানে যদি যে কোনো পেয়ার যদি বিলংস টু R2 হয়, এইটা মানে কি বলবে, এটা মানে হচ্ছে L1 প্যারালাল L2। তাহলে L1 সমান্তরাল যদি L2 হয় একে ঘুরিয়েও লেখা যায় L2 সমান্তরাল L1। এইটা মানে কি, এইটা মানে হচ্ছে L2 L1 বিলংস টু R2। তাহলে এইখান থেকে আমি বলতে পারি L1 L2 বিলংস টু R2 যদি হয় তাহলে L2 L1 বিলংস টু R2, মানে L1 প্রথম এই সরলরেখাটা যদি এই সরলরেখাটার সঙ্গে সমান্তরাল হয় তাহলে এটাও তো বলতে পারি যে এই সরলরেখাটা এই সরলরেখার সঙ্গে সমান্তরাল। তো এইদিকে বলা আর এইদিকে বলা একই ব্যাপার। তার মানে L1 L2 যদি প্যারালাল হয় তাহলে L2 L1ও প্যারালাল। তো L1 L2 যদি R2তে থাকে তাহলে L2 L1ও R2তে থাকবে। আচ্ছা, এটা গেল প্রতিসম। এরপরে হচ্ছে সংক্রমণ। এরপরে চেক করব সংক্রমণ। তো সংক্রমণ সম্বন্ধ কি বলছে, এ বি বিলংস টু যদি আর হয় এবং কি বিসি কেও আর এ থাকতে হবে, তাহলে কি ইমপ্লাই করবে এসিও আর এ থাকবে। এটা হচ্ছে সংজ্ঞা যে এ বি বিসি যদি আর এ থাকে তাহলে এসিটাও আর এ থাকতে হবে। তো আমি ধরে নিচ্ছি কি সংক্রমণ সম্বন্ধ যে কোনো L1 L2 বিলংস টু এই R2 আর এবং L2 L3 বিলংস টু R2। তাহলে আমাকে দেখাতে হবে কি যে L1 L3টাও R2তে থাকবে। তো প্রথমটা থেকে আমি বলতে পারি L1 প্যারালাল L2 এবং দ্বিতীয়টা থেকে বলতে পারি L2 প্যারালাল L3। তাহলে দেখো জিনিসটা এরকম যে এই সরলরেখাটা এই সরলরেখার সঙ্গে প্যারালাল, আবার এই সরলরেখাটা এই সরলরেখার সঙ্গে প্যারালাল। তাহলে প্যারালাল মনে হচ্ছে সমান্তরাল। তাহলে
এই সরলরেখাটা যদি এর সঙ্গে সমান্তরাল হয় এবং এই সরলরেখাটা এর সঙ্গে সমান্তরাল হয়, তাহলে তো আমি অবশ্যই বলতে পারবো যে এই সরলরেখাটা এই সরলরেখার সঙ্গে সমান্তরাল। তাহলে এইখান থেকে আমি অবশ্যই বলতে পারবো যে L1 প্যারালাল L3। এইটা মানেই কি L1 L3 R2 থাকবে। তাহলে আমার সংক্রমণের সম্বন্ধ মিলে হয়ে যাচ্ছে, সিদ্ধ করছে। তাহলে আমি বলবো যে এই R2টা সমতুল্য। ঠিক আছে, আরো উদাহরণ দেখে নাও। ধরো এ কোনো সমতলে অবস্থিত সকল ত্রিভুজ সমূহ। তাহলে জিনিসটা এরকম চিত্র হবে, এরকম একটা সমতল, এই সমতলে এরকম একটা ত্রিভুজ, এরকম একটা ত্রিভুজ, এরকম ত্রিভুজ, এরকম ত্রিভুজ, এরকম ত্রিভুজ, এরকম যত আছে, এটাকে যদি নাম দিই Δ1, এটাকে Δ2, Δ3, Δ4, Δ5 এরকম আছে। তো R3 এই সম্বন্ধটা দিলাম Δ1 Δ2, যাতে করে Δ1 সদিশ Δ2। মানে কি R3টা কি হবে, সর্বপ্রথম A ক্রস A, আমাদের A ক্রস এটা করতেই হবে। তাহলে A ক্রস A করলে Δ1 ক্রস Δ1, Δ1 ক্রস Δ2, Δ1 ক্রস Δ3, Δ1 ক্রস Δ4, Δ1 ক্রস Δ5, Δ1 ক্রস Δ6, এরকম চলবে যতগুলো ত্রিভুজ থাকবে। তারপরে কি Δ2 ক্রস Δ1, Δ2 ক্রস Δ2, Δ2 ক্রস Δ3, Δ2 ক্রস Δ4, এরকম চলবে। আবার Δ3 Δ1, Δ3 Δ2, Δ3 Δ3, Δ4 Δ3 Δ4, Δ3 Δ5, এরকম করে পেয়ারগুলো থাকবে A ক্রস Aতে। তো R3 হচ্ছে ওইগুলোর মধ্যে থেকে একটা সাবসেট, কিছু মেম্বার নিয়ে সাবসেট। তো সেই সাবসেটে কীরকম মানে সদস্যগুলো থাকবে, যাতে কি হয় Δ1 একটা ত্রিভুজ, সেটা Δ2 এর সঙ্গে সদৃশ হবে। তাহলে দেখো সসম কিনা যাচাই করতে হবে। তাহলে সসম হতে গেলে সসম হতে গেলে কি বলছে আমাদের সংজ্ঞায় আছে, ফর অল A বিলংস টু A, A বিলংস টু R। এইটা হচ্ছে আমাদের সংজ্ঞা, সসমর সংজ্ঞা। তাহলে এইখানে দেখো Δ1 বিলংস টু এই সেট A, তাহলে Δ1 এইটা আমাকে যাচাই করতে হবে এইটাতে আছে কিনা। তাহলে দেখো Δ1 মানে কি Δ1 ত্রিভুজটা Δ1 এর সঙ্গে সদৃশ। তো এটা তো অবশ্যই হয়ে থাকে, যে কোনো ত্রিভুজ তার নিজের সঙ্গে তো অবশ্যই সর্বসম হয়। তো সর্বসম হলেই তো সদৃশ হবে, সদৃশ হলে সর্বসম হবে না। কিন্তু সদৃশ হলেই যে সর্বসম এটা বলা যাবে না, কিন্তু সর্বসম মানেই সদৃশ অটোমেটিক হয়ে যাবে। তাহলে এখান থেকে আমি বলতে পারি যে এই এলিমেন্টটা অবশ্যই R3তে আছে, তার মানে এইটা সসম সম্বন্ধ, এটা সসম সম্বন্ধ। 2 প্রতিসম সংজ্ঞাতে কি বলছে, যে AB বিলংস টু যদি R হয়, তাহলে BA বিলংস টু R হতে হবে।
তাহলে এইখানে আমি যে কোনো পেয়ার দেখো ধরি দেখানোর জন্য প্রতিসম দেখাচ্ছি। তো দেখো ধরি ডেল্টা 1 ডেল্টা 2 বিলংস টু R3, তার মানে কি অতএব ডেল্টা 1 সদিশ ডেল্টা 2। তাহলে এই ত্রিভুজটার সঙ্গে যদি এই ত্রিভুজটা সদিশ হয়, অর্থাৎ তর্কের খাতিরে বললাম যে ডেল্টা এখানে যে এঁকেছি তার সঙ্গে মিলিও না, এমনি ধরো যে এইটার সঙ্গে এইটা সদিশ বলা যা, এইটার সঙ্গে এইটা সদিশ বলা একই ব্যাপার। ইমপ্লাই করে কি ডেল্টা 2 সদিশ ডেল্টা 1, এইটা ইমপ্লাই করে কি ডেল্টা 2 ডেল্টা 1 R3-তে আছে, তার মানে কি এটা হচ্ছে প্রতিসম। এরপর আমাকে দেখাতে হবে সংক্রমণ। তো সংক্রমণ দেখাতে গেলে কি বলছে, AB BC যদি R3-তে থাকে তাহলে ACও R3-তে থাকবে। AB BC যদি R3-তে মানে সম্বন্ধতে সেই সংশ্লিষ্ট সম্বন্ধতে যদি থাকে তাহলে ACও R3-তে থাকবে, তবেই আমি বলতে পারবো সেটা সংক্রমণ। তাহলে দেখো আমি ধরে নিচ্ছি কি ডেল্টা 1 ডেল্টা 2 এবং ডেল্টা 2 ডেল্টা 3 বিলংস টু R3, তার মানে কি ডেল্টা 1 সদৃশ ডেল্টা 2 এবং ডেল্টা 2 সদৃশ ডেল্টা 3। তাহলে এখান থেকে আমি বলতে পারি যে দেখো ডেল্টা 1 ডেল্টা 2 এর সঙ্গে সদৃশ, ধরো ডেল্টা 1 ডেল্টা 2 এর সঙ্গে সদৃশ, আবার কি বলছে ডেল্টা 2টা ডেল্টা 3-এর সঙ্গে সদৃশ। তাহলে আমি এখানকে স্পষ্টতই বলতে পারি যে এইটা এইটার সঙ্গে সদৃশ। তাহলে এইটা মানেই কি ডেল্টা 1 ডেল্টা 3 বিলংস টু R3, তার মানে এটা সংক্রমণ। তো আমি মূলত তোমাদের ছায়া প্রকাশনীরই গণিতগুলো করে দেখাবো।